নেপাল ও চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধস হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এই ভূমিধসের কারণে এখানে যে কত শত শত মানুষ মারা যাবে এটা এক আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি যারা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। দেখেন এই ভূমিধস ভূমিকম্প কি কারণে বেশি বেশি হচ্ছে জানেন? এটা হচ্ছে বড় বড় দেশগুলো তারা বড় বড় বাঁধ নির্মাণ করে। এই যে ভারত আমাদের দেশের উপর অনেকগুলো বাঁধ দিচ্ছে না, এই যে প্রকৃতির মধ্যে বিশাল বড় ফারাক তৈরি করতেছে না, এবং চায়নাতে 3 গর্জেস বাঁধ নির্মাণ করা হয়েছে যেটা পুরো পৃথিবীর কয়েক ন্যানো সেকেন্ডকে পরিবর্তন করে দিচ্ছে। এই যে মানুষ ইচ্ছাকৃতভাবে পাহাড় কাটতেছে, পাহাড়ের মধ্যে বাঁধ দিচ্ছে, নদীর মধ্যে বাঁধ নির্মাণ করতেছে, নিজের ক্ষমতা দেখানোর জন্য পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছে। আল্লাহ বলে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে পাহাড় পর্বতের মধ্যে যে বিপর্যয় হয় এটা মানুষের 2 হাতে কামাই করা। এই চীন এবং ভারত যেই পরিমাণে পাহাড়ের রিসোর্সগুলো তোলা শুরু করছে, তারা বড় দেশ হওয়ার কারণে এর কারণে পুরো দেশের মধ্যে, পুরো এশিয়া মহাদেশের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি হবে। এবং আল্লাহ বলেছেন এই ভূমিধস পাহাড় বিপর্যয় দেখে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসে। দেখেন আল্লাহর দিকে এত বড় বিপদ দুর্ঘটনা দেখার পরেও বাংলাদেশের কয়জন মানুষ নামাজ পড়বে? কয়জন মানুষ আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করবে? এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, কয়জন মানুষ আছে রসুলের প্রতি অলরেডি 100, 200, 300, 1000 বার দরুদ শরীফ পড়েছে? আল্লাহ পাক বলে তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে চায়নায় হয়েছে, নেপালে হয়েছে, আগামীকালকে যে বাংলাদেশে হবে না এর কোনো গ্যারান্টি আছে? আর বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই বড় বড় শহরে যদি একবার ভূমিধস, এই ভূমিকম্প হয়, আল্লাহ ভালো জানে কত কোটি কোটি মানুষের জীবন চলে যেতে পারে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এর জন্য সময় থাকতে আল্লাহকে ডাকুন, সময় থাকতে আল্লাহর কাছে দান, সময় থাকতেই আল্লাহকে প্রিয় বানান। আপনি যখন মরে যাবেন এরপরে আল্লাহকে প্রিয় বানানোর সুযোগ পাবেন না। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা তৌফিক দান করে। সবাই বলেন আমিন।